কাসেমি হযরত এখন গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وأخرج الإمام عبد الرزاق الصنعاني رحمه الله تعالى في مصنفه بسند صحيح، كما أخرج الإمام الترمذي في جامعه عن ابن عباس رضي الله تعالى عنهما قال: لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 21তম পারার অন্যতম সূরা সূরাতুর রূমের 41 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম কোরআনে কারীম শুরু করেছেন। সেই কোরআনের শুরুতে নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম। রহমত, দয়া, কৃপা, অনুকম্পা, ফজল, করম, ইহসানের এক মহাসাগর, যে সাগরের কোনো কল্পনা করা যায় না, যে সাগরের কোনো তলা নেই। রহমত আর রহমত। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, তার বান্দা এবং বান্দীদেরকে রহমতের বারিধারায় সিক্ত করতে চান এবং রহমতের জোয়ারে ভাসিয়ে দিতে চান। এই রহমত দেবার জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন, মানুষকে রহমতের পথ দেখিয়েছেন। প্রতি যুগেই কিছু মানুষ নবী রাসূলের কথা মেনে আল্লাহর বিধানাবলীকে মনে প্রাণে ধারণ করে আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হয়েছে। নিজের ঝুলি, নিজের আঁচলকে রহমত দিয়ে ভরে নিয়েছে। ঠিক তার পাশাপাশি প্রত্যেক যুগেই অধিক সংখ্যক মানুষ আল্লাহর রহমতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর রহমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর বিধিবিধানকে সম্পূর্ণ অবজ্ঞা করে, উপেক্ষা করে আল্লাহকে পরিমাণ রুষ্ট করেছে
রহমতের বিনিময়ে তারা নিজেদের উপর আযাব আর গজবকে ডেকে এনেছে। আল্লাহ তাআলা সূর্যের শেষ সীমা পর্যন্ত দেখিয়ে তারপর এক এক জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, অবাধ্য জাতিগুলোকে। নূহ আলাইহিস সালামের অবাধ্য জাত, মুসা আলাইহিস সালামের অবাধ্য জাতি ফিরাউন এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে শেষ করেছেন। হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে, কওমে আদকে একেবারে ভয়ঙ্কর ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামের অবাধ্য কওমকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ভয়ঙ্কর ভূমিকম্প এবং কম্পন দিয়ে ভূমিধসের শিকার করে ধ্বংস করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের অবাধ্য কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছেন এবং দুর্বিনীত বাদশাহ আবরাহা এবং তার দলবলকে কৃত্রিম প্রস্তর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যাদেরকে ধ্বংস করেছেন তাদেরকে আল্লাহ রহমত দিতে চেয়েছিলেন, কিন্তু ওরা নেয়নি। ওরা রহমত থেকে মুখ ফিরিয়ে আযাবকে নিজের ঘাড়ে টেনে এনেছে। এজন্য আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, যাদেরকে আমি পাকড়াও করেছি তাদের নিজের কারণে করেছি, আমি দিইনি, আমি দিতে চাইনি। ওদের গুনাহ, ওদের অবাধ্যতা, ওদের উম্মত্ততার কারণে ওদেরকে এই আযাব এবং গজবের শিকার হতে হয়েছে। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ ওদের উপরে জুলুম করেননি, অবিচার করেননি। আল্লাহ ওদেরকে আযাব দিতে চাননি, চেয়েছিলেন তো রহমত দিতে, ওরা নেয়নি। রহমতের বিনিময়ে তারা টেনে এনেছে আযাব আর গজব। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কোরআনে কারীমের আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারীমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খুব সংক্ষেপে বলেছেন, যেমন আমল পাঠাবা তেমন ফয়সালা হবে। জলে এবং স্থলে যত রকমের অনাসৃষ্টি, দুর্যোগ এবং সমস্যা দেখা দিচ্ছে, এই সব কিছু মানুষের হাতের কামাই। মানুষ যা কামাই করে সেটাই উপর থেকে আসে। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, ঊর্ধ্ব জগতে যাওয়ার সময় দেখতে পেলেন নিচ থেকে কালো কালো কি যেন উপরের দিকে যাচ্ছে এবং উপর থেকে কি যেন নিচের দিকে নামছে। উনি জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, কি যায়, কি নামে, কি ওঠে আর কি নামে? উনি বললেন, আল্লাহর হাবিব, যেগুলো উপরে যেতে দেখছেন সেগুলো হলো দুনিয়াবাসীর আমল, আর যেগুলো উপর থেকে নামতে দেখছেন সেই আমল অনুযায়ী মাবুদের ফয়সালা। আমল যদি ভালো হয়, আমল যদি আল্লাহ ভীরুতার হয়, নবী এবং রসুলের কথা মেনে হয়, আল্লাহ এবং রসুলের কথাকে সম্মান জানিয়ে সেই আমল হয়, তাহলে উপর থেকে সুখের ফয়সালা হয়, সমৃদ্ধির ফয়সালা হয়, রহমতের ফয়সালা হয়, বরকতের ফয়সালা হয়। আর যদি তার বিপরীতটা হয়, মুরগি চোরার দল যদি সাংবাদিক সম্মেলন করে বলে বাংলাদেশ কোরআন হাদিসের আইনে চলবে না, কোরআন হাদিস অনুযায়ী চলতে পারবে না, চলবে না, যদি একথা বলে, প্রকাশ্যে ঘোষণা দেয় কোরআন হাদিস মানে কি, আল্লাহর কথা এবং রসুলের কথায় বাংলাদেশ চলবে না, আল্লাহর জমিনে বসে আল্লাহর সূর্য আলো নিয়ে, আল্লাহর অক্সিজেন দিয়ে নিজের জীবনকে টিকিয়ে রেখে এখানে বসে 92% মুসলিমদের সামনে বসে এই কথা দায়িত্বহীন ভাবে ঘোষণা করে, সকলের সামনে ধৃষ্টতা প্রদর্শন করে আল্লাহ রসুলের কথা এই দেশে চলবে না, যে বা যারা করে, যে বা যারা আল্লাহ রসুলের কথা অনুযায়ী চালাতে বলবে তাদেরকে আফগানিস্তান অথবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা নাকি আল্লাহ রসুলের বিরুদ্ধে এই দেশে অবস্থান নেবে
শাহজালালের এই জমিনে তাদের জায়গা হবে না, তাদেরকে হবে। मेरे मुहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, ধৃষ্টতারও একটা সীমা রেখা থাকা উচিত। কত বড় ধৃষ্টতা! এই দেশে বসে আল্লাহ রসুলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে, আর এখনো পর্যন্ত তাদেরকে আইনের আওতায় এনে এদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা এদের জন্য করা হয় না। এই আফসোস রাখার জায়গা আমাদের নাই। এই ধরনের সিদ্ধান্ত আর কথাবার্তা যখন উপরে যায়, তখন উপর থেকে আযাব আর গজবের ফয়সালা হয়। এই দু চারটে এক হালি দেড় হালি যেগুলোর ভোটের দশা হলো এই, কোন জায়গাতে মেম্বারে ইলেকশনে দাঁড়ালেও কখনো পাস করবে না। জনতার কোন সমর্থন ওদের নাই। নির্ধারিত ওই এলাকার ওই গন্ডির থেকে বের হয়ে, ওই শাহবাগ থেকে বের হয়ে 2 কদম সামনে আসার হিম্মত নাই। বাইরে এসে বললে চামড়া থাকবে না। এগুলো এই দেশে বসে আমাদের গোটা জাতির জন্য আযাব গজব ডেকে আনার ঘোষণা দেয়, আর আমরা চুপ করে বসে থাকবো, তা হতে পারে না। मेरे मुहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, পরিষ্কার করে বলে দিতে চাই, এগুলা কোনো সরকারেরও কোনো অংশ না, সরকারের হিতাকাঙ্ক্ষীও না। যখনই দেশটা শান্ত হয়, সুন্দরভাবে চলে, কোনো গোলমাল নাই, কোনো গন্ডগোল নাই, একটার পর একটা ইস্যু এই চিহ্নিত চক্রটা কিছুদিন পর পর তৈরি করে এবং গোটা জাতির ভিতরে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বালায়। ঠিক কি ঠিক? দেশকে অস্থিতিশীল করবার জন্য পায়তারা কষে। কাদের টাকায় এদের এই সমস্ত জিনিসগুলো চলে, বের করা হোক, দেখা যাবে এগুলো দেশের শত্রুর পক্ষ থেকে এরা ফান্ড পায়। ঠিক কি ঠিক না? এদেশের শান্ত পরিবেশ এরা দেখতে চায় না। প্রিয় উপস্থিতি, বলছিলাম, আমল যদি ভালো যায় ফয়সালা কি আসবে? আমল যদি খারাপ যায় ফয়সালা কেমন আসবে? আযাব গজবের ফয়সালা হয় কেন? যখন মানুষ তার আমল দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, মানুষ যখন তার সিদ্ধান্ত দিয়ে আল্লাহকে রুষ্ট করে, তখন উপর থেকে আযাবের ফয়সালা হয়। নতুবা আল্লাহ কখনো আযাব দিতে চান না। মা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। ওরা নিজেরাই নিজেদের উপরে আপদ ডেকে আনছে, আল্লাহ তো চাননি দিতে। রহমত নিয়ে এতভাবে এগিয়েছেন, বান্দা আয় আয় আয়, তুই যদি আমার দিকে 1 বিঘত আগাস আমি 1 হাত আসবো। বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগায়, 1 বিঘত আগায়, আমি তার দিকে 1 হাত যাই। সে যদি আমার দিকে 1 হাত আসে, আমি তার দিকে 2 হাত যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে থাকি। আমার রহমত তাকে জাপটে ধরে ফেলে। রব্বুল আলামিনের এই ঘোষণাগুলো কি আমাদের কানে যায় না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যে জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন তাদের উপরে খুশি হওয়ার কারণে নাকি অসন্তুষ্ট আর নারাজ হয়ে? সাধারণ নারাজ না ভয়ঙ্কর রকমের রুষ্ট হয়েছিলেন? প্রিয় উপস্থিতি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এদের কোন জাতিকে ধ্বংস করবার জন্য 2 রকমের আযাব, 3 রকমের আযাব ব্যবহার করেননি। যাকে পানিতে ডুবিয়ে মেরেছেন তাকে ভূমিকম্প দেননি, যাকে ভূমিকম্প দিয়ে ভূমি ধসের মাধ্যমে হত্যা করেছেন, ধ্বংস করেছেন, তাদেরকে পানিতে ডুবাননি। যাদেরকে আবার আকাশের পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন তাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেননি। যাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন তাদেরকে পানিতে ডুবানোর সাজা দেননি। যাদেরকেই ধ্বংস করেছেন কয় প্রকারের আযাব দিয়ে? ধ্বংসের সময় 1 রকমের আযাব দিয়ে ধ্বংস করেছে। কিন্তু গোটা ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন, মানব ইতিহাস তালাশ করেন, খুঁজলে আপনি দেখবেন মাত্র একটা জাতি, যে জাতিকে ধ্বংস করবার সময় রব্বুল আলামিন 1 প্রকারের আযাব দিয়ে ক্ষান্ত হননি, 2 প্রকার আযাব দিয়েছেন। তাতেও মনে হচ্ছে যেন আল্লাহর শান্তি হচ্ছে না। আল্লাহ 3 প্রকারের আযাব দিয়ে সমূলে বিনাশ করেছেন।
এক কথায় তিনটা জাতিকে, তিনটা অবাধ্য জাতিকে ধ্বংস করবার জন্য ইন্ডিভিজুয়ালি যে তিনটি আযাব দিয়েছিলেন, সেই সবগুলো আযাব এক জাতিকে ধ্বংস করতে আল্লাহ একত্রিত করেছেন। কি মনে হয় তাদের উপরে কি সাধারণ দুষ্ট না ভয়ঙ্কর রকমের? এর চেয়ে বেশি ক্ষিপ্ত মনে হয় আল্লাহ আর কোন জাতির উপর হন নাই। এরা কারা? এই জাত কি করত? কেন আল্লাহ এত ক্ষিপ্ত হলেন? এই জাত যেটা করত, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি, যারা লূত আলাইহিস সালামের দিক নির্দেশনা মানত না, ফলো করতো না, তারা একটা জঘন্য কাজ করত যেটা কোনো জানোয়ারও করে না, কোনো কুকুরও করে না, কোনো শুয়োরও করে না। সেই কাজটা ওরা করত। সেটা কি? নিজেদের কামভাব চরিতার্থ করত নারীর পরিবর্তে পুরুষে পুরুষে। পুরুষ এবং নারীর যে বৈধ সম্পর্ক আল্লাহ দিয়েছেন শারীরিক জৈবিক চাহিদাটা পুরা করবার জন্য, সেটা নারী আর পুরুষের বৈধ তরিকার বিপরীতে এরা পুরুষে পুরুষে এই কাজটা করত, যেটাকে আমরা কি বলি? আসতে বলেন, সমকামিতা বলি। আল্লাহ তাআলা এটার উপরে এত ক্ষিপ্ত হতেন এবং এই জাতকে সমূলে ধ্বংস করেছেন। ধ্বংস করার আগে কি বলেছেন জানেন? লূত আলাইহিস সালামকে খবর পাঠিয়েছেন, আসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল। রাত থাকতে থাকতেই বেরিয়ে যান, আপনার দলবল, আপনার অনুগামী অনুসারী এবং আপনার পরিবার বর্গকে নিয়ে রাতের কোনো অংশে বেরিয়ে যান। খবরদার রাত যেন পার না হয়। কেন? তাদের প্রতিশ্রুত আযাবের সময় ঘনিয়ে এসেছে। সেই সময়টা হলো সকাল। ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। লূত, সকাল কি অতি নিকটে নয়? সকাল তো চলে এলো বলে তাড়াতাড়ি বের হন, আপনার অনুসারীদেরকে নিয়ে তাড়াতাড়ি বের হন, আমি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। চার পথে বললেন, লূত একটা কথা, সবাই যাবে, পেছনে আযাবের আওয়াজ হবে, চিৎকার চেঁচামেচি হবে, আহাজারি হবে, বিলাপ হবে। এসবের পেছনে এদের প্রতি সামান্য মায়া টান কেউ যেন অনুভব না করে। কেউ যদি ওদের প্রতি সামান্য সমর্থন, সামান্য টান মনের ভিতরে পোষণ করে বা প্রকাশ করে, সেও কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা এই কাজ করত তাদেরকেও ধ্বংস করেছেন, যারা এটাকে সমর্থন করেছে তাকেও ধ্বংস করেছেন। কেউ সমর্থন করছে না ওই সময়, কিন্তু মনের টান দিকে, আহা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আহা এই লোকগুলো মনের ভাব প্রকাশ করতে পারলো না, আহা তারা যা মনে চায় সেটা করতে পারলো না, আহা তাদের অধিকারটা কোথায় গেল। একটু মনে করে ওদিকে সামান্য মুখেও বলেনি, শুধু ফিরে তাকিয়েছে। আল্লাহ বলেন, লা ইয়ালতাফিত মিনকুম আহাদ। খবরদার তোমাদের ভিতরে কেউ যেন ওদিকে ফিরেও না তাকায়। যদি শুধু ফিরে তাকায় তাহলে কি হবে? কেউ ফিরে তাকাবে না লোক, তবে শুধু আপনার বিবি যে আছে উনি ফিরে তাকাবেন, কারণ ওনার মনের টান ওইদিকে। আপনার বিবির মনের টান ওইদিকে। সে এগুলা করে না, কিন্তু যারা করে তাদের প্রতি তার সমর্থন আছে। ইল্লাম রাআতাক, ফিরে তাকাবে শুধু তোমার বিবি, আর ফিরে তাকানোর সাথে সাথে ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, ওদের কপালে যা জুটেছে তার কপালেও তাই জুটবে। এটা এমন এক ভয়ঙ্কর কাজ, যেই কাজের প্রতি সামান্য মৌন সমর্থন, মুখেও কিছু বলেনি, শুধু ঘুরে তাকিয়েছে, তাকেও আল্লাহ ছাড়েন নাই। আর কেউ যদি প্রকাশ্য সমর্থন করে তার অবস্থাটা কি হবে বলেন তো দেখি। মেরে মুহতারাম দোস্ত, এত ভয়ঙ্কর এই বিষয়টা ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরে আযাব নাজিল করা শুরু করলেন। লূত আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে যাচ্ছেন, আযাব নাজিল হওয়া শুরু হয়েছে। বিকট আওয়াজ, আওয়াজেই জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কিন্তু এমন স্তরের আওয়াজ, অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে কিন্তু মরবে না।
অবস্থা খারাপ হয়ে যাবে। আর সাথে সাথে কি হচ্ছে, উপর থেকে টপাটপ এক একজনের মাথার উপরে একটা করে পাথর পড়ছে। আল্লাহ তাআলা বলেন মিন সিজ্জিলিম মামদুদ, একেবারে লিখিত, কার মাথায় কোনটা পড়বে পাথরে নাম লিখে দিয়েছেন আল্লাহ তাআলা, একদম নির্ধারিত করে দিয়েছেন। সেই পাথর উপর থেকে পড়তো, মাথায় পড়তো, আর যেই জায়গা দিয়ে ওই কাজ করতো ওই জায়গা দিয়ে বেরিয়ে চলে যেত। বেরোনোর পরেও আল্লাহ এমন কুদরত করেছেন, মরছে না, তড়পাচ্ছে। এভাবে আযাব শুরু হয়েছে। হযরত লূত আলাইহিস সালাম বলেন, চলো চলো, খবরদার পিছনে তাকাবা না। চিৎকার চেঁচামেচি চলছে, খবরদার পিছনে তাকাবা না। কেউ তাকায় নেই। বেগম সাহেবা তাকিয়েছে, সাথে সাথে পাথর মাথার মধ্যে পড়েছে। তারপর আল্লাহ তাআলা এটাও ক্ষান্ত হননি। জিবরীল আলাইহিস সালামকে বলছেন, জিবরীল, এরা অভিশপ্ত, এরা যে জমিতে ছিল ওই জমিটাও আমার কাছে অভিশপ্ত। ওই পুরো ভূমিটাকে, ভূখণ্ডটাকে একদম নিচ থেকে তোমার পাখা দিয়ে উঠিয়ে আকাশ পর্যন্ত নিয়ে আসো। উপর পর্যন্ত আনা হলো। হাদিস শরীফের মধ্যে আসে, এত উপরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মুরগির ডাক আসমানের ফেরেশতারা শুনতে পেয়েছে। এত উপরে নিয়ে তারপরে আল্লাহ আদেশ করলেন, জিবরীল, এবার উল্টে দাও, যেখানে ছিল ওই জায়গাতে উপর করে দাও। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তার উপরের অংশকে নিচু করে দিলাম আর নিচেরটাকে উপরে নিয়ে আসলাম। উপর করে ফেলে দেওয়ার আদেশ হলো। এত উপর থেকে এত ভারী জিনিস পড়বার পরে যারা ওখানে জিন্দা ছিল বা ছিল না, চিড়ে চাকটাতে হয়েছে। এত উপর থেকে পড়ার পরে এত গভীর হয়ে গেছে, বাড়ির কারণে নিচে চলে গেছে, ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে, সাগরের মতো গভীর হয়ে গেছে। এবং সেটাকে একটা সাগর বলা হয়, মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত, জর্দানের পাশে আছে, এখনো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, লূত আলাইহিস সালামের এই অবাধ্য জাত, এদের এরিয়া তো তোমাদের কাছ থেকে খুব বেশি দূরে না। তখনকার দিনে আরবদের জন্য খুব দূরে না, দূরে কিন্তু খুব দূরে না। এখনকার দিনে আমাদের জন্য তো তার চেয়ে কাছে, চাইলেই তো ওখানে গিয়ে হাজির হয়ে যাওয়া যায় মাত্র 6 থেকে 7 ঘন্টায়। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, ঘোষণা করেছেন, খবরদার কেউ যেন এই কাজ না করে, এবং এদেরকে সমূলে বিনাশ করে দিলেন। আফসোসের বিষয় হলো এই ন্যাক্কারজনক কাজটা আমেরিকা তাদের দেশে বৈধতা দিয়েছে, বৈধ করেছে। বর্তমান যে জো বাইডেন আছে, তার পূর্বসূরি বারাক ওবামা, তার আমলে আমেরিকাতে এটার বৈধতা দেয়া হলো, সমকামিতা বৈধ। যে বছর নিউ ইয়র্কে এটা বৈধতা দেয়া হয়েছে, সেই বছর আল্লাহর কি কুদরত, জীবনে যা হয়নি তা হয়েছে। গোটা সাগর ফুঁসে ওঠে, এমন ভয়ঙ্কর সুনামি হয়েছে, গোটা নিউ ইয়র্ককে তলিয়ে দিয়েছে। কয়েকদিন পর্যন্ত নিউ ইয়র্ক অন্ধকারে ডুবা ছিল, কোনো আলো ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না। আল্লাহ এটার কারণে আযাব শুধু তখন দিয়েছেন না, এখনো দিতে পারেন। আসতে বলেন না কেন? আমাদেরকে ধ্বংস করার জন্য কিছুই লাগবে না, শুধু সি লেভেলটাকে একটু আপ করে দিলেই হবে। সাগরের পানিটা জলবায়ুর কারো পরিবর্তনে শুধু হিমবাহ কিছু গলিয়ে দিলেই হবে, সাগরের লেভেল একটু উপরে উঠে আসলেই হবে। একটাও বাংলাদেশে বাঁচবে না, সব তলিয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমরা এমন জায়গাতে আছি। প্রিয় উপস্থিতি, আমেরিকা এই কাজ করেছে, নিজের গায়ে গু লাগিয়েছে, কারণ মানুষ তো ছিছি করে। খোদ আমেরিকান জনগণ ওবামার এই সিদ্ধান্তকে সাপোর্ট করেনি। বেশিরভাগ ধার্মিক লোকরা তো কেউই না, যারা কোনো ধর্ম মানে তারা কেউই না। কারণ কোন ধর্মই, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, পৃথিবীর কোন ধর্মেই সমকামিতা বৈধ নয়, জঘন্য কাজ। অবাস্তব না বাস্তব? কোন ধর্ম অনুমতি দেয় না, তারপরেও করেছে। মার এসেছে, এখন গায়ে গু লেগেছে না, সারা দুনিয়া ছিছি করছে না। এখন চিন্তা করছে, শুধু আমাদের গায়ে গু লাগলে মানুষ তো দেখতে পাবে, এই গু আরো কয়েক জায়গায় লাগাইতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই গু লাগিয়ে দিতে পারলে
সমকামিতার বৈধতার আইন করিয়ে দিতে পারলে তখন শুধু আমাদেরকে কেউ ছিছি করবে না, সবাইকে করবে, আমাদেরটা হালকা হয়ে যাবে। বুঝাতে পারিনি? এটা একটা টেকনিক। এক বাঁদর সে ধোপার বাড়িতে গিয়ে রাতের বেলায় ধোপা যে মাড় রাখতো সেই মাড় খেয়ে ফেলত। ধোপা সকাল বেলায় তার ক্লায়েন্টদের, খদ্দেরদের কাপড় চোপড় যে মারে দিবে, শক্ত করবে, কড়কড়া করবে, সেটা করতে পারে না। মানুষের কাছে গালমন্দ খায়। ধোপা এবার খুব খেপেছে, হাতে হেঁসো নিয়ে বসে আছে রাতের বেলায়। বাছাধন আসো, এবার আসো, তোমার মার খাওয়া বের করে দিব। এখন বসে আছে। বান্দর যথাসময়ে এসেছে খাবার জন্য, চর্যবৃত্তি করতে। যেমনি ঢুকেছে ওই ভদ্রলোক দিয়েছেন এক কোপ। কোপটা দিতে একটু তো উঠিয়ে মারতে হয়, ওই অতটুকু যে সামান্য নড়াচড়া হয়েছে। বান্দর তো লম্ফ ঝম্ফতে পিএইচডি করা, মুহূর্তের ভিতরে সে লাফ দিয়েছে। লাফ দেওয়ার সাথে সাথে লাফও হয়েছে, কোপও হয়েছে। কোপের সাথে কোপটা জাগা মতো লাগেনি, মাথায় আর পিঠে লাগেনি, লেগেছে লেজের গোড়ায়। যাক, লেজটা কেটে গেছে, বান্দর বেঁচে গেছে। বান্দর বের হয়ে যাওয়ার পরে চিন্তা করে, আমাকে তো এখন সবাই লেজ নাই লেজ নাই লেজ নাই করে খেপাবে। বুঝেন না মনে হয়? আল্লাহ যাকে নাক দিয়েছেন তার যদি নাক কাটা হয় দেখতে কেমন লাগে? আল্লাহ যাকে লেজ দিয়েছেন ওই লেজের ভিতরেই তার সৌন্দর্য আছে, ওই ডিজাইনটাই তার জন্য প্রযোজ্য। তার লেজ যদি কাটা হয় বৃষ্টি লাগে। আল্লাহ কুকুরকে লেজ দিয়েছেন না, এরকম করে ইউম করে রাখে। আপনি দেখবেন কোন কুকুরের যদি শুধু লেজটা গোড়া থেকে কাটা হয় কি বৃষ্টি লাগে, অন্য কুত্তারা এরকম করে তাকায়। দেখেন নাই বৃষ্টি লাগে, কেমন লাগে? এখন বাঁদরের লেজ কাটা হওয়ার পরে বাঁদর চিন্তা করছে, হায় রে, সবাই তো আমাকে খেপাবে, তো একটা কাজ করতে হবে, সেটা হলো দল ভারী করতে হবে। লেজ কাটা পার্টি বাড়াইতে পারলেই লেজওয়ালাদেরকে আমরা বলবো, ছি ছি ছি, আনস্মার্ট দাড়িওয়ালা, কেমন লাগে দেখতে। এখন যে কথা সেই কাজ। বাঁদর কি করেছে? এটা বোকা শোকা বাঁদরকে, যে বাঁদর চুরি করতে যাইতো বিদেশে গিয়ে চুরি করে, এটা কি সাধারণ চোর না বড় চোর? সাধারণ বান্দর না, নেতা বান্দর। এই নেতা বান্দর তো লেজ কাটছে। এখন সে চুপচাপ বসে আছে। যেমনি আরেক সহজ সরল বান্দর, সাধারণ খেটে খাওয়া বান্দর যাচ্ছে, তাকে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওই সাধারণ প্রজা সে কয়, আল্লাহ, ভাইজানকে কত সালাম দিছি, সালামের উত্তরও দেয় না। সালাম দিলে কয় হুম। আর এখন নিজে সালাম দিছে, আল্লাহ, নেতা তো অনেক ভালো হয়ে গেছে। যে নেতাজি, কেমন আছেন ভাইজান? আসো 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 আসো, অনেকদিন তোমাকে দেখি না, মনটা পুড়ে খুব খারাপ লাগে। আসো। ভালো আছে, ভালো, অনেক ভালো আছে, আগের চেয়ে এখন অনেক ভালো। কারণ অসুস্থ ছিলেন নাকি ভাইজান? না না না, অসুস্থ না, খুব ভালো আছি। সুস্থই ছিলাম, তবে এখন ওই যে একটা ভেজাল ছিল না, ওই ভেজালটা অপারেশন করে আসছি। কি ভেজাল? কার একটা বিপদ আছে না, এই গাছ থেকে ওই গাছে লাফ দিলে বাড়ি খায়, এই ডালে আর ওই ডালে। তারপরে কোনো নিচের ডালে বসলে কুত্তা এসে কামড় মারে, ধরতে তো পারে না, লেজে কামড় মারে। এই লেজটা একটা বোঝা, এই জন্য এটাকে সাফ করে আসছে, অপারেশন করে আসছে। বান্দর এরকম করে তাকায়, কি কন ভাইজান? কই দেখি, আল্লাহ, বিশ্রী লাগতেছে। তোর কোনো রুচি নেই, কিসের বিশ্রী লাগে? এত টাকা দিয়ে অপারেশন করাইছি, এত টাকা দিয়ে ছেলে থেকে মেয়ে হয়েছি, এত টাকা দিয়ে মেয়ে থেকে ছেলে হয়েছি, আর তুই কথা বলছিস? আমার খারাপ লাগে, তোর তো কোনো রুচি বুদ্ধি নেই। আরে কি যে আরাম, কি ইজি ফিল করতেছি, বলতেই পারবে না। এখন আর কুত্তার ভয়ই নেই। এই ডাল থেকে ওই ডালে আমি তোদের চেয়ে আগে লাফ মারবো, দেখবি কোনো জায়গাতে তোরা আমার সাথে পারবি না, কেউ পারবে না। এখন ফাজাইলে লেজ কাটা আর মাসাইলে লেজ কাটা শুনতে শুনতে এই বান্দরের দিলের ভিতরে জাগ্রত হয়েছে ইচ্ছা, লেজ কাটলে তো তাহলে ভালো। তো ভাইজান, আমার অপারেশনটা করানো যায় না? তুই কি কস? টু মাচ এক্সপেন্সিভ অপারেশন, অনেক ব্যয়বহুল, তুই কোথায় করবি? ওই বান্দরের মন খারাপ হয়ে গেছে, আরে গরিব হয়ে জন্মাইলাম, যার কারণে লেজও কাটাইতে পারি না। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত কি করা? পরে এই বান্দর বলে, আচ্ছা যাক, তোর মন খারাপ দেখে আমার ভালো লাগছে না, মনটা নরম হয়ে গেল। শোন, আমি অপারেশনটা শিখে আসছি, বুঝছিস? এই সার্জারিটা আমি শিখে আসছি জনগণের খেদমত করবো বলেই তোকে দিয়েই শুরু করি, ফ্রি অফ কস্ট করে দিব,
কোনো পয়সা নিব না, কিন্তু খবরদার কাউরে বলবি না যে আমি তোরে ফ্রি করে দিছি, তাহলে কিন্তু আমার হসপিটাল বন্ধ হয়ে যাবে, টাকা টুকা থাকবে না। আচ্ছা ভাইজান, অনেক উপকার হবে। লেজ পাইতে দিছে, বান্দরে দিছে কোপ। কোপ দেওয়ার পরে এখন যখন লেজ কেটেছে, লাফ মেরে চিৎকার করে ওই লেজ বান্দর, ওরে ভাইরে, ওরে ভাইরে, ওরে ভাইরে গেলাম, ওরে ভাইরে গেলাম। কি হয়েছে? এমন করিস কেন? এরম করিস কেন? এরম করিস কেন? তোকে ফুল অ্যানেস্থেসিয়া দিলে তো আবার তুই আয়ানের মতো মেরে যেতি, এই জন্য তোরে দেয়নি। এই জন্য তোরে কি করছি? এমনিই রাখছি। লাফাস কেন? তো ভাই আপনার না গেলে আরাম লাগে, কি ফিল করতেছিলেন? আরাম। এখন তো দেখি জলে, বান্দার কাছে জলে। শুধু আমারটা জ্বলবে কেন? তোরেও জ্বলতে হবে। এখন বাঁচতে হলে তোরও সবাই লেজ কাটা বলবে, আমারও বলবে। তুই ধীরে ধীরে লয়ে যাবি, আর আমি একটা একটা করে কি করুম, সার্জারি করে লেজ কাটবো। আমাদের দল ভারী করতে হবে। আমেরিকার নিজের গায়ে সমকামিতার এই নোংরা আইনের গু লাগছে। এখন এই গু দেশে দেশে লাগাবার জন্য জাতিসংঘ এবং কিছু ভাড়াটে এনজিওদেরকে এরা কি করেছে, রেডি করেছে, যে এরা দেশে দেশে কি করবে, এই গু লাগানোর ব্যবস্থা করবে। এখন এই আজাব আমাদের দেশে আনবার জন্য আমেরিকাতে খুব ভালো করে জানে, এই দেশে যদি সমকামিতার আইনের কথা বলা হয় তাহলে কল্লা থাকবে না। ঠিক কি ঠিক না? কিচ্ছু থাকবে না। মানুষ শোনার আগেই, পুলিশ আসার আগেই গণধুলায় সাফ করে দিবে। ঠিক কি ঠিক না? পুলিশ আসার সময় পাবে না। এখানে তো এটা করা যাবে না। তো কি করা যায়? এজন্য পিছনের দরজা দিয়ে এই সমকামিতা ঢুকাইতে হবে। কোন দরজা দিয়ে? পিছনের দরজা দিয়ে সন্তর্পণে অনুপ্রবেশ করানো হবে, যেন কেউ টেরই না পায় যে এখানে সমকামিতা বৈধতা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত আইন ভবিষ্যতে হতে যাচ্ছে। সেটা কিভাবে আপনাদেরকে বলবো? সেই ব্যাকডোরটা সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। আপনারা জানতে চান? আশা করি আপনারা জান, তারপরেও বলি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে। প্রথম মানব মানবী বাবা আদম, মা হাওয়া। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। গোটা পৃথিবীকে ভরে দিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে। কয়জনের মাধ্যমে? প্রথম কয়জন? বাবা আদম, মা হাওয়া। একজন বাবার জাতি মূল, আর একজন কি? মা, মাদের মূল। আব্বাজান এবং আম্মাজান এই দুইজনের শারীরিক গঠনের ভিতরে কিছু পার্থক্য ছিল কি ছিল না? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ তৈরি করবেন, হয় আব্বাজানের মতো করবেন, নয় আম্মাজানের মতো করবেন। আদলটা, স্ট্রাকচারটা, কাঠামোটা এরকম হয়। ঠিক কিনা? হাজার 10,000-এর ভিতরে আল্লাহ তাআলা মাঝে মাঝে জন্মের সময় যে মূল পরিচয়, যে এটা কোন দলের, এ কি বাবা আদমের নাকি মা হাওয়ার জাতির, এটা জন্মের সময় যেটা দিয়ে প্রমাণ হয়, সেটা কোনটা দিয়ে? বিশেষ একটা অঙ্গ দিয়ে। ঠিক কিনা? হাজার 10,000-এ দেখা যায় যে একজন বাচ্চা এমন হয় যে বাচ্চার ওই অঙ্গটা এবং তার সংশ্লিষ্ট অঙ্গগুলো খুঁতযুক্ত। ওই অঙ্গটা খুঁতযুক্ত, যার কারণে বোঝা যায় না সে কি মা জাতি নাকি বাবার জাতির। বুঝাতে পারি নাই? সে কোন পার্টের, এটা বোঝা যায় না। এরকম বাচ্চাকে বা এরকম মানুষকে আমাদের সমাজে কি বলে? হিজড়া। বলেন তো দেখি, আল্লাহ তাআলা হিজড়াকে এই খুঁত দিয়ে কেন তৈরি করে? আল্লাহ নিখুঁত করতে পারেন কি পারেন না? কেন করেন? অনেক কারণ আছে। সব কারণ বলার সময় নাই, কারণ আমার সময় 11:30। একটা কারণ বলি। একটা কারণ হলো যেন আমি আর আপনি তাকে দেখে আল্লাহর শুকর আদায় করতে পারি যে আমার আল্লাহ চাইলে তো আমাকে ওরকম বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ওরকম না বানিয়ে আমাদেরকে সুস্থ বানিয়েছেন। এজন্য মাবুদের দরবারে 1000 কোটি শুকর। এই শুকরের বিশেষ অনুভূতি তৈরি হয় হিজড়াকে দেখে। ঠিক কিনা? অতএব হিজড়ার মাধ্যমে শুকরের অনুভূতি হলো, শুকর করতে পারলাম, তাহলে তার সাথে কি খারাপ আচরণ করব না ভালো আচরণ? ইসলাম বলে হিজড়ার সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। লা তানাবাযু বিল আলকাব, খোঁচা মারা শব্দ বলে, কটাক্ষ করে তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। পরস্পরে এটা করা, এটা জঘন্য অপরাধ, হারাম।
বুঝে থাকলে বলেন, হিজড়ার যে সমস্যা সেটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া? এজন্য আল্লাহর তরফ থেকে তার জন্য লানত না রহমত? জনগণ তার সাথে আচরণ করবে খারাপ না ভালো? ভালো। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, হিজড়ার সমস্যা মাথায় না শরীরে? বুঝে থাকলে বলেন, হিজড়ার সমস্যা যেটা সব অঙ্গে না বিশেষ একটা অঙ্গে? তাহলে হিজড়ার সমস্যা কি মাথায় না শরীরে? বুঝাতে পেরেছি? এবার আসেন হিজড়ার চ্যাপ্টারটাকে কিছুক্ষণের জন্য আমরা পাশে রাখি। দুনিয়াতে কিছু মানুষ এমনও আছে আপনারা যদি ওইদিকে তাকান, কেউ আসলেই একজন মঞ্চে উঠলো ওদিকে তাকাইলেন, একজন মঞ্চে উঠলো ওদিকে তাকাইলেন, বিভিন্ন প্রয়োজনে মঞ্চে মানুষ উঠবে নামবে, আপনারা যদি ওদিকে তাকান তখন আমার কি মনে হয় জানেন? আমার কথা আপনাদের ভালো লাগছে না, তখন বয়ান বন্ধ করে দিতে মন চায়, কথার সিলসিলা নষ্ট হয়ে যায়। শুধু আমার না, যে কোনো মানুষের। বলার যেমন আদব আছে, শোনারও তো আদব আছে, নাকি না? শোনার আদবটার দিকে একটু খেয়াল রাখি। আর কেউ আসলে তাকাবো? হ্যাঁ, যে তাকাবে বুঝতে হবে ব্রেক ফেল। মেরে মুখতারাম দোস্ত, তো এখন একজন মানুষকে আল্লাহ জন্ম দিয়েছেন, মনে করেন ছেলে হিসেবে, তার ওই অঙ্গে কোনো খুঁত নাই, একদম নিখুঁত ছেলে। তার বাবা মা খুব খুশি, সন্তান হয়েছে, নিখুঁত সন্তান। তার নাম রেখেছে মনে করেন শরীফ। ছেলেটা কত ভদ্র একটা নাম, শরীফ মানে কি? ভদ্র। ভদ্র একটা নাম রেখেছে। ছেলেটা কি ওই জায়গাটা খুব যুক্ত না নিখুঁত? কিছুদিন পরে, বড় হওয়ার পরে, এর আগে আবার কি হয়েছে, ওই যে বাবা মা তাকে স্বাভাবিকভাবে ছেলেদের জুতো কিনে দেয়, ছেলেদের কাপড় চোপড়, ওই শার্ট প্যান্ট অথবা পায়জামা পাঞ্জাবি এগুলো কিনে দেয়, ছেলেরা যেগুলো পরে, ছেলেদের খেলনা তাকে দেয়। কিছুদিন পরে তার মাথায় সমস্যা হলো। সমস্যা হওয়ার পরে সে এখন মনে করতে লাগলো, না আমি আসলে ছেলে না, শারীরিকভাবে ছেলে হলেও মনে মনে আসলে আমি মেয়ে। এখন সে কি করে, ছেলেদের সাজ পোশাক বাদ দিয়ে মেয়েদের ফ্রক পরে। মেয়েরা যেমন লিপস্টিক লাগায় সেরকম করে লিপস্টিক লাগাইতে থাকে, রোজ এগুলো আসলে করতে থাকে, হাতে নেল পালিশ লাগায়, কি করে না করে। এবং মেয়েদের মতো গলা করবার জন্য তাদের মতো শর্টটাকে চিকন করতে চায়। আল্লাহ বানিয়েছেন মোটা, ও যখন চিকন করতে যায় তখন চিকার মতো চিচি চিচি হয় না? এগুলো লাগিয়ে খেলতে গিয়েছে মেয়েদের সাথে। মেয়েরা একা একা খেলছে, তারা নিজেরা খেলতে যাওয়ার পরে এখন মেয়েরা বলে, তুমি এখানে এসছো কেন? তুমি ছেলেদের সাথে খেলো, আমরা মেয়েরা খেলছে এখানে, তুমি ডিস্টার্ব করো কেন? তুমি ছেলেদের সাথে খেলো। সে বলে, না আপি, আমি মনে মনে আসলে মেয়ে, এখন থেকে আমি মেয়ে। তো মেয়েদের ভিতরে সবাই কি চুপচাপ নাকি? মাঝে মাঝে কিছু তো আছে তেরসা কথা বলে। একজন এটা কয়, তলায় মেশিন গান নিয়ে মেয়ে সাজতে আসছে, গেছে ছেলেদের কাছে। যখন ছেলেদের কাছে খেলতে গেছে, ছেলেরা ওই টিপ লিপস্টিক এগুলা দিয়ে কয়, হাফ লেডি চাইছে। বুঝেন নাই মনে হয়? এই যে একটা ছেলে যাকে আল্লাহ ছেলে হিসেবে জন্ম দিলেন, আর তার মাথায় সমস্যা হওয়ার পরে সে নিজেকে মেয়ে মনে করে, এরকম লোককে ট্রান্সজেন্ডার বলে। বুঝে থাকলে বলেন, সমস্যা শরীরে না মাথায়? মাথায় সমস্যা বলাকে আপনারা কি বলেন? পাগল। সোজা কথায় হলো ট্রান্সজেন্ডার মানেই পাগল। বুঝাইতে পারেননি? আরেকটা মেয়ে, আল্লাহ তাকে সুস্থ মেয়ে বানিয়েছেন। সে কিছুদিন পরে মনে করে, না না না, আমি আসলে একটা ছেলে, আমি একটা ছেলে করে কথা বলতে চায় ছেলেদের মতো কৃত্রিম ভাবে, আর ছেলেদের সাথে যে মিশতে চায়। তো বলেন তো দেখি, এর সমস্যা শরীরে না মাথায়? এই ট্রান্সজেন্ডার সুস্থ না পাগল? এই পাগলদের ট্রিটমেন্টের জন্য পাবনায় পাঠানো দরকার, ঠিক কি ঠিক?
আর এই সমস্ত পাগল সাধারণ পাগল নয়, যে পাগল দেখতে সুস্থ মানুষের মতো, এরকম পাগল ভয়ঙ্কর, কারণ তার পাগলামি আর উন্মাদনা সে সুস্থ মানুষের ভিতরে সংক্রমিত করে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই যে শরীফ থেকে শরীফা, এটা কি কোনো সুস্থ চেতনা না পাগলের চেতনা? এই পাগলকে যে পাগল মনে না করে বলবে, তার মনের যা ইচ্ছা সেটার প্রতি সম্মান জানানো উচিত, সমাজকে সেটা মেনে নেওয়া উচিত। বুঝতে হবে ওরও মাথা খারাপ হয়েছে, ওটাকেও পাবনায় পাঠানো দরকার। ঠিক আছে প্রিয় উপস্থিতি, এই যে পাগল আছে না, এই পাগল সুস্থ পাগল, শারীরিকভাবে সুস্থ, মাথায় সমস্যাওয়ালা পাগল এবং হুঁশের পাগল, যার কারণে এর সমস্যা আপনাদেরকে বলেছি, হিজড়ার সমস্যা মাথায় না শরীরে, আর ট্রান্সজেন্ডারের সমস্যা শরীরে না মাথায়? মাথায়। হিজড়ার সমস্যা নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া, তাই তার জন্য রহমত। আর ট্রান্সজেন্ডারের সমস্যা এটা আল্লাহর দেওয়া না, তার নিজের, এজন্য তার উপরে আল্লাহ এবং রসুলের লানত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর যারা মেয়ে সাজে, আর ওই সমস্ত মেয়ের উপর যারা পুরুষ সাজে। পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না লানত? বুঝে থাকলে বলেন, ট্রান্সজেন্ডারের উপরে আল্লাহর রহমত না লানত? এই লানতওয়ালাদেরকে যারা সমর্থন দেবে, পৃষ্ঠপোষকতা করবে, যারা এদের পক্ষ নেবে, তাদের উপরেও লানত। অতএব ট্রান্সজেন্ডার বিষয়টা কি খুব হালকা না অনেক কঠিন? এই একটা জিনিসের কারণে গোটা দেশের জন্য আযাবের ফয়সালা হবে। ঠিক কি ঠিক না? এবং এইরকম যার যা মনে চায় সে তা, তার মনে চাইলো আমি নারী, এখন সে নারী। আবার তার মনে চাইলো আমি ছেলে, সে কি হয়ে গেল? নারী থেকে ছেলে হয়ে গেল। যা মন চায়, যে যা মনে মনে ভাববে, তাকে সমাজ সেটাই মানতে হবে। এটাই যদি হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, একজন লোক, সে একটা ওই যে ছুঁচো আছে না, চিকা, ইঁদুরের খালাতো ভাই আর কি, ওইটা নিয়ে মুখ দিয়ে এরকম করে টেনে খাচ্ছে, মুরগির রোস্টটা অসাধারণ হয়েছে। শিকারে কি বলতেছে? আরে বলেন না কেন? এই লোক ছুঁচোকে কি মনে করছে? বলেন না কেন? মুরগি। ঠিক কিনা? বাস্তবের সাথে মিলে না বিপরীত? একটা ছেলে আল্লাহ বানিয়েছেন ছেলে, নিজেকে মনে করে মেয়ে, বাস্তবের সাথে মিলে এই টাইপের। এখন বলেন তো দেখি, এই লোকের মাথা ঠিক আছে না পাগল? এখন কেউ যদি বলে না 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 না, তার ভাবার একটা অধিকার আছে, তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, সমাজকে মেনে নিতে হবে, এখন থেকে ছুঁচোই মুরগি, এই কথা যদি কেউ বলে, ওর মাথা ঠিক আছে না পাগল? এই ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলে, এগুলো হলো ছুঁচোকে মুরগি বলার পক্ষপাতী লোকগুলোর মতো। এই সবগুলা পাগল, সবগুলাকে আমাদের পাবনায় কারাগারে পাঠানো দরকার, ওইখানে হসপিটালে পাঠানো দরকার। ঠিক কি ঠিক না? আর যে যা মনে করে সেটাই যদি তাই হয়, তো তাহলে তো হঠাৎ মনে করেন, আমার মন চাইলো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমি সাধারণ প্রজা নই, বরং আমি এদেশের সবচেয়ে বড় জনসেবক, প্রধানমন্ত্রী। আমার মনে হলো, এটা আপনারও মনে হতে পারে। যার যেটা মনে হবে সে সেটা, এবং সমাজকে সেটা স্বীকৃতি দিতে হবে। আমেরিকার এই পাগলামি মার্কা প্রস্তাব, জাতিসংঘের এই পাগলামি মার্কা প্রস্তাব যদি এটা মেনে নিতে হয়, তো তাহলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গদি ছেড়ে আমাকে কি ওই চেয়ার দিয়ে দিবেন? দেওয়াটা কি উচিত হবে? বলেন না কেন? দেওয়া উচিত হবে। কেউ যদি এটার পক্ষে সমর্থন করে, সে কি সুস্থ না পাগল? পাগল। চিকিৎসার জন্য পাবনা পাঠানো দরকার। ঠিক কি ঠিক না? আর
যদি এটাকে মেনে নিতে হয়, যে যা মনে করবে সমাজকেও সেটা মেনে নিতে হবে, এটাই যদি হয় তো তাহলে তো প্রধানমন্ত্রীর চেয়ার আর একটা হবে না, দেশে যতজন লোক আছে সবাই প্রধানমন্ত্রী হয়ে যাবে। ঠিক কি ঠিক না? দেশ থাকবে না রসাতলে যাবে। তাহলে ট্রান্সজেন্ডার আইন, এই পাগলের আইনের সমর্থন মানে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার সূচনা মাত্র। ঠিক কি ঠিক না? শিয়াল হঠাৎ মনে করতে লাগলো সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মনে হচ্ছে এখন থেকে আমি মুরগি। শিয়ালের হঠাৎ মনে হলো সকালবেলায় সে ট্রান্স শিয়াল, সে ট্রান্স, তার মনে হচ্ছে মনে মনে সে মুরগি। এখন যদি ট্রান্সজেন্ডার আইন পাস করা হয় তো শিয়ালকে মুরগির স্বীকৃতি দিলে এখন শিয়াল নামক মানে মুরগি নামক শিয়াল কোথায় যাবে? মুরগিদের খোঁয়াড়ে যাবে। মুরগির দশা কি হবে? শরীফ মনে করেন ঢাকা ইউনিভার্সিটির একটা হলে থাকে, পড়ালেখা করে, অনার্স করছে শরীফ। হঠাৎ শরীফের মাথা খারাপ হলো, সে মনে করতে লাগলো আমি এখন থেকে ট্রান্স, আমি শরীফা। আর আইন যদি ওটা হয়তো স্বীকৃতি দিয়ে দেওয়া হলো তো আইনগত ভাবে সে এখন কি হয়েছে? আমাদের বাংলাদেশে এই জঘন্য আইন এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন তাহাজ্জুদ গুজার মানুষ। উনি দিনের কার্যাবলী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। বহু মানুষের মুখে শুনেছি খবরে মুস্তাফিজের দরজায় পৌঁছাই গেছে মনে হয়। এই জন্য এইরকম একজন প্রধানমন্ত্রীর আমলে এই টাইপের পাগলামি মার্কা অভিশপ্ত আইন বাংলাদেশে হবে, এটা আমরা কখনো কল্পনা করি না। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, একটা কথা ছোট্ট করে বলবো নাকি? এখন এই যে শরীফা নিজেকে শরীফা দাবি করলো, এখন সে কি হয়েছে? আইনগত ভাবে কি মেয়ে। কিছুক্ষণের জন্য ধরে নেন, মনে করেন কালা মাংকির কাছে দিছিল আইনের খসড়াটা একটু করে দেন, ভিতরটা যেমন কালো বাইরেও ভিতর সবই তো মুনাফিক না, একদম খাঁটি কালা, তো এটা আইন করে দিল। এটা হতে পারে, সমাজ হতে পারে। আইন একটা হলো মনে করেন 2-3 দিনের জন্য হয়েছে, তারপরে পিঠা খায়া সোজা হয়ে গেছে, আইন আবার সোজা হয়েছে। ঠিক কি ঠিক না? মনে করেন হইলো। এখন শরীফ আইনগত ভাবে কি হয়েছে? শরীফা এখন ছেলেদের হলে থাকতে পারবে না, মেয়েদের হলে যাবে। মেয়েদের হলে গেলে অবস্থাটা কি হবে? শিয়াল মুরগি হইলে যা হইতো। ঠিক কি ঠিক না? আচ্ছা ওইটা যদি নাও হয়, মনে করেন হলো না, আমি জিজ্ঞেস করি এই ট্রান্স যখন মেয়েদের ওখানে যাবে, সেই মেয়েদের হলে আপনার মেয়ে পড়ে, আমার বোন পড়ে, কারো ভাতিজি পড়ে, কারো ভাগ্নি পড়ে। ঠিক কি ঠিক না? ওখানে থাকে তারা কি ইজি ফিল করবে না আনইজি ফিল করবে? তারা কি নিরাপত্তার চেতনায় ভুগবে না নিরাপত্তাহীনতায় ভুগবে? তাহলে তাদের মানবাধিকারটা কোথায় গেল? আমেরিকা, তুমি সুস্থ মানুষের, সুস্থ রুচির মানুষের অধিকার তোমার কাছে কোনো অধিকার নয়। পাগলা, এবং নিচু, হীন, কুরুচিপূর্ণ যৌনাচারে অভ্যস্ত যেগুলো হতে চায়, ওই টাইপের কুরুচিপূর্ণ গুলোর অধিকার তোমার কাছে অধিকার। বোঝা গেল দাল মে কুছ কালা হয়। গোটা পৃথিবীতে সমস্যার কোনো অভাব নাই। প্রতিদিন ফিলিস্তিনে শত শত নারী আর শিশুকে অবলীলায় হত্যা করা হচ্ছে। তাদের জন্য আমেরিকার মনে কোনো মাথা ব্যথা নাই, কোনো মায়া নাই। সমস্ত মায়া ট্রান্সজেন্ডার নামক পাগল গুলার জন্য, উম্মত গুলার জন্য, কুরুচিপূর্ণ মানুষগুলোর জন্য। এই ধরনের কুরুচিপূর্ণ জিনিস এই সোনার বাংলায় কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমেরিকার এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পুরা হবে না। হবে না ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসেন আরেকটা সূরতে যাই। শরীফ কি হয়ে গেছে? আমি বইয়ের কথা বলছি না, বই তো আলাদা, এগুলো গবেষকরা বলবে। আর কোনোদিন বই সাবজেক্ট নিয়ে বলতে গেলে সেদিন বলা হবে। আজকে বই নিয়ে কোনো কথা নেই না। এখন শোনেন, শরীফ আইনগত ভাবে কি হলো? এখন শরীফা বিয়ে করবে একটা মেয়ে, সে কি কোনো মেয়েকে বিয়ে করবে না ছেলেকে? বাংলাদেশের সংবিধান এবং আইন দিয়ে মেয়ের মধ্যে কোনো বিয়ে হয়? ছেলের কোনো বিয়ে হয় না। তো কার সাথে বিয়ে করবে? একটা ছেলেকেই তো বিয়ে করবে, কারণ তো সে এখন আইনগত ভাবে কি
মেয়ে। তো এই শরীফা বিয়ে করলো বল্টু মিয়ারে, আগে বল্টু মিয়াকে মনে করেন বিয়ে করলো। বল্টু মিয়া ছেলে, আর শরীফা আইনগত ভাবে কি কাপড়ের তলায় কি কন্যা কেন? তো তাহলে বিয়ে কি মেয়ে আর ছেলেতে হয়েছে না ছেলে ছেলেতে হয়েছে? এই হলো সমকামিতা। এই ট্রান্সজেন্ডার হলো সমকামিতার ব্যাকডোর, যেটা দিয়ে এদেশে সমকামিতার আইনকে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পায়তারা কষা হচ্ছে। আমেরিকান এবং পাশ্চাত্যের এই দিবা স্বপ্ন কোনোদিন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। মেরে মুহতারাম দোস্ত, যদি প্রয়োজন পড়ে আমাদের আলেম ওলামারা এবং সচেতন জনগণ, বলেন তো দেখি, এটা কি শুধু আলেম ওলামার বিষয়, গোটা জাতির বিষয়? আসতে বলেন, গোটা জাতির বিষয়। সচেতন শুধু আলেম ওলামারা হবে না, গোটা জাতি হতে হবে। এটা এমন ভয়ঙ্কর জিনিস, যদি এটা খোদা না খাস্তা আমাদের দেশে কোনোভাবে আইনে পরিণত হয়, তাহলে সেদিন বেশি দূরে নয়, কওমে লূতের সেই জঘন্য আমল এদেশে অনুমোদন দেবার জন্য কিছু বিবেক বিক্রেতা তৈরি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এর মুহতারাম দোস্ত, এই জন্য যারা এই ট্রান্সজেন্ডারকে সমর্থন করে, না বুঝে করছে, আমরা বলবো ভুল পথ থেকে ফিরে এসো। এটা গজবের পথ, এটা সমকামিতার পথ, ফলাফল সমকামিতা। ফলাফল নিজের জেন্ডার চেঞ্জ করা মানে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক কোন পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ সূরাতুর রুমে এই আদেশ জারি করেছেন, কেউ যদি লিঙ্গ পরিবর্তন করে, কেটে কুটে খোদা না খাস্তা অপারেশন করে চেঞ্জ করে, তার উপরে অভিশাপ কম না অনেক বেশি। এই অভিশপ্ত আইনের পক্ষে যারা যাবে তাদের উপরে অভিশাপ আসবে। আসতে বলেন ঠিক কিনা? এখন কি চুপ করে বসে থাকার সময়, না সকলকে সচেতন হবার সময়? বোঝাতে পারি নাই মনে হয়। মেরে মুহতারাম দোস্ত, শেষ কথা বলে দিচ্ছি, যে যা মনে করে সে তাই। এই সমকামিতার পক্ষে অবস্থান নিয়েছে আমাদের দেশের কিছু এনজিও। এরা গ্রাউন্ড ওয়ার্ক করছে বহু আগ থেকে, 90-এর দশকের পর থেকে তাদের গ্রাউন্ড ওয়ার্ক এদেশে শুরু হয়েছে। তারা LGBTQ এর নামে, বিভিন্ন নামে ধীরে ধীরে মানুষের মগজ ধোলাই করছে। আর এই ধরনের ট্রান্সজেন্ডারদেরকে আপনার এটাকে কি বলে, হিজড়া, এদের সাথে একীভূত করে মিলিয়ে হিজড়ার সহমর্মিতা ট্রান্সজেন্ডারের দিকে ট্রান্সফার করার চেষ্টা চালাচ্ছে তারা বহু আগ থেকে। আমাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা, আল্লামা খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, পীর মুহসিন উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেশের বড় বড় অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা আজ থেকে 25-30 বছর আগে জাতিকে সচেতন করেছিলেন যে সমস্ত এনজিও গুলো এদেশে আসছে, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে সাহায্য করবার জন্য আসছে না, এদেশের মানুষকে স্বনির্ভর করবার জন্য আসছে না। এরা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য রূপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসার নাম দিয়ে ঢুকে 190 বছর এদেশের জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল। এরা এখন এসেছে নতুন রূপে, সেবার নামে এদেশের রুটের ভিতরে ঢুকে, একদম তৃণমূল পর্যায়ে ঢুকে তাদের ভিতরে কাজ করে এদেশের কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করে বিজাতীয় কুরুচিপূর্ণ কালচার এদেশে ডাম্প করবার জন্য তারা এসেছে। তখন তারা বলেছিলেন, আজ আমরা চোখের সামনে দেখছি। ব্র্যাক, আশা, কারিতাস, বন্ধু তখন থেকে শুরু করেছে, এখন থেকে নয়। ব্র্যাক এখন তাকে যখন ধরেছে, সবাই বলুন আপনারা কি ট্রান্সজেন্ডারের পক্ষে, হ্যাঁ বা না বলুন। তারা বাইনারি উত্তর দিতে পারছে না, কারণ যদি বলে হ্যাঁ, মায়ের একটাও মাটিতে পড়বে, বলেন না কেন? তো পিঠ বাঁচানো দরকার। আবার যদি কয় না, না বললে যারা এতদিন টাকা দিয়ে তাদেরকে পুষছে তারা বলবে এতদিন খাওয়ায় পড়ায় এই নিয়ে কাম করাইছি, ফান্ড বন্ধ। বুঝেন নাই মনে হয়? অতএব নাও বলতে পারছে না, তো কি বলে?
মাঝামাঝি ফাঁক ফোকর। বাংলাদেশ সরকার এর সংবিধান এবং আইনকে ব্র্যাক শ্রদ্ধা করে। এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন আর সংবিধান যদি কোনো কিছুকে অনুমোদন দেয়, সেক্ষেত্রে ব্র্যাক অনুমোদন দেবে। তার মানে বোঝা গেল বাংলাদেশ সরকারের উপরে তার অগাধ আস্থা, বাংলাদেশের সংবিধানকে সে খুব মানে। বুঝাইল না? আমি আপনাকে এখানে বের করে দেখাই। বলেন তো দেখি, এখনো ট্রান্সজেন্ডার আইন বাংলাদেশে পাশ হয়েছে? বলেন না কেন? সংবিধানের অংশ হয়েছে? আরে এখনো পর্যন্ত সংসদেই পাশ হয়নি, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ব্র্যাক কোন পক্ষে যাওয়ার কথা তাদের দাবি অনুযায়ী? কোন পক্ষে? তারা এখনো ট্রান্সজেন্ডারের পক্ষে নয়। যদি সরকার আইন করে তখন তারা ওই দিকে যাবে, এটাই তো অর্থ। এখনো সরকার কিন্তু আইন করে নাই। কিন্তু ব্র্যাকের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আপনারা জানেন, ব্র্যাক ব্যাংক। এই ব্র্যাক ব্যাংকের আপনার অ্যাকাউন্ট খুলবার জন্য যে ফর্ম, সেই ফর্ম আমি আপনাকে দেখাচ্ছি। সেই ফর্মের মধ্যে এই পিএলসি অ্যাকাউন্টের জন্য যে ফর্ম, সেই ফর্মের মধ্যে তারা আগে কি লেখা হতো অ্যাকাউন্ট খুলবার সময়, অ্যাকাউন্ট হোল্ডার কোন জেন্ডারের, মেল, ফিমেল, আদার্স, ছেলে, মেয়ে, অন্যান্য। বুঝলেন মনে হয়? তিনটা ঘর থাকতো। কেউ ছেলে হলে সে ছেলেতে টিক দিবে, মেয়ে হলে মেয়েতে টিক দিবে, অন্যান্য হলে অন্যান্যতে, মানে হিজড়া হলে সে অন্যান্যতে কি করবে, টিক দিবে। ব্র্যাক বাংলাদেশে আইন হওয়ার আগেই এই যে দেখেন, এখানে তারা এখন লিখেছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। তারা লিখেছে মেল, ফিমেল এবং কি ট্রান্সজেন্ডার। বাংলাদেশ সরকার কি ট্রান্সজেন্ডার আইন পাশ করেছে? তাহলে বাংলাদেশ সরকার আইন পাশ করার আগেই তারা যে লিঙ্গের পরিবর্তন করে এখানে ট্রান্সজেন্ডার লিখলো, বাংলাদেশ সরকারের আইনকে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার কারণে ব্র্যাকের সমস্ত কার্যক্রম, সমস্ত সংস্থার কার্যক্রম এদেশে অবিলম্বে বন্ধ করা উচিত। ঠিক না? ধোঁকাবাজির জায়গা নাই। এরা এদেশের সমকামিতা, এরা এদেশে অভিশপ্ত ট্রান্সজেন্ডার প্রথা, এইটা প্রমাদ। এদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে যা হয়েছিল তার কপালেও তার জুটার কথা। ঠিক কি ঠিক না? সিদ্ধান্ত আপনাদের, কি করবেন। ব্র্যাকের আড়ং থেকে জিনিস কিনবেন কিনা, ব্র্যাকের ইউনিভার্সিটিতে বাচ্চাকে পাঠাবেন কিনা, ব্র্যাককে আপনি আপনার তাদের ব্যাংক এবং তাদের যে মাশাআল্লাহ ভ্রাম্যমান ব্যাংক বিকাশ আছে, এগুলোতে আপনারা টাকা দিবেন কিনা, সম্পর্ক রাখবেন কিনা, এটা আপনাদের ব্যাপার। এটা নিয়ে আমরা কিছু বলবো না। ইচ্ছা হলে রহমত নেবেন, ইচ্ছা হলে গজব নেবেন। ট্রান্সজেন্ডার প্রথা এবং এই আইন, এটা রহমতের না অভিশাপের? রাসূলের দৃষ্টিতে এটা কি রহমতের না অভিশাপের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 মিনিট বেশি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আমাদের তরুণ প্রজন্মের অন্যতম